দুই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল তরুণী, কিন্তু এই ত্রিকোণ প্রেমের ভয়ানক পরিণতি হলো এক প্রেমিকের। প্রথম প্রেমিককে সঙ্গমে ব্যস্ত রেখে দ্বিতীয় প্রেমিককে দিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করালো প্রেমিকা। চাঞ্চল্যকর এই সেক্সি অস্ত্রে খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুনে। মৃত শিবাংশু গৌতমকে হত্যার অভিযোগ তার প্রেমিকা তনুকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করতেই বেরিয়ে আসে ত্রিকোণ প্রেমের মর্মান্তিক পরিণতির কাহিনী। পরে পুলিশ তরুণীর দ্বিতীয় প্রেমিক সানি কাশ্যপকেও গ্রেফতার করেছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বেরিলির সিভিল লাইন্স এলাকার আরিফপুর নওয়াদ বাসিন্দা 21 বছর বয়সী শিবাংশু গৌতম বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাবা মুদিখানা দোকান চালান। পড়াশোনার পাশাপাশি বদায়ুনের নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত ছিলেন শিবাংশু। সেই সূত্রে তনুর সাথে তার পরিচয় ও প্রেম। দুজনের মধ্যে বহুবার শারীরিক সম্পর্ক হয়। পাশাপাশি একই কাজ করা সানি কাশ্যপের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্ক তৈরি করে তনু। বছর দেড়েক ধরে দুই প্রেমিকের সঙ্গে চুটিয়ে প্রেম ও শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। কিন্তু শিবাংশুর সঙ্গে তনুর শারীরিক সম্পর্ক মেনে নিতে পারেনি সানি। এরপর তনু ও সানি মিলে শিবাংশুকে হত্যার ষড়যন্ত্র করে। জানা গেছে, গত 2 এপ্রিল সন্ধ্যায় বন্ধুর বাড়ি যাওয়ার কথা বলে নিজের বাইকে চড়ে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি শিবাংশু। পরে সোমবার বরেলির বনশিংলার কাছে রেললাইনের ধারে ঝোপের মধ্যে শিবাংশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের পরিচয় জানার পর তার প্রেমিকার ওপরেই পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে। প্রথমে সে অস্বীকার করলেও পুলিশ ম্যারাথন জেরায় সে ভেঙে পড়ে এবং শিবাংশুকে হত্যার কথা কবুল করে। ঘাতক প্রেমিকা পুলিশের জেরায় জানায় যে গত 2 এপ্রিল সে শিবাংশুকে ডেকে নেয়। প্রথমে তারা বদায়ুনের বিভিন্ন জায়গায় ঘন্টা দুয়েক ধরে ঘোরাঘুরি করে। এরপর তারা রাত 10টার দিকে বদায়ুন শহরে সুভাষনগরে অবস্থিত তরুণী তার বাড়িতে পৌঁছালে শিবাংশু ও তনু যৌন মিলন শুরু করে। প্রেমিকার সঙ্গে যৌন মিলনে চরম আনন্দ উপভোগের সময় সে পরিকল্পনা মতন ওই তরুণীর দ্বিতীয় প্রেমিক সানি তাকে হত্যা করবে সে কথা ঘুণাক্ষরেও টের পায়নি শিবাংশু যখন তার প্রেমিকার সঙ্গে যৌন মিলনে মত্ত, সেই সময় ঘরে লুকিয়ে থাকা সানি কোনো কিছু দিয়ে শিবাংশুর গলা পেঁচিয়ে ধরে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর শিবাংশুর দেহটা ঘরে লুকিয়ে রাখে সানি ও তনু। গভীর রাতের দিকে তারা দেহটা বরেলির বনশিংলার কাছে রেল লাইনের কাছে ঝোপের মধ্যে ফেলে দিয়ে আসে। হত্যার ঘটনা পুলিশের কাছে নির্দ্বিধায় বর্ণনা করে ঘাতক প্রেমিকা। এই দেখে কার্যত হতভম্ব হয়ে যান পোড় খাওয়া পুলিশ আধিকারিকরা। একজন তরুণী কত সহজে দুজন পুরুষের সঙ্গে প্রেমের অভিনয় ও শারীরিক সম্পর্ক তৈরি করতে পারে এবং পরবর্তী সময় নিজের প্রয়োজনে একজনকে হত্যা করার পরিকল্পনাও করতে পারে, সেটাই সবচেয়ে বেশি উদ্বেগের। প্রশ্ন আরও উঠেছে, শারীরিক সম্পর্ক তথা যৌন মিলন আবেগের বহিঃপ্রকাশ, নাকি আনন্দের জন্য, নাকি অভ্যাস?